যুব সমাজ, তুমি যদি তোমার নিজের নফসের বিরুদ্ধে যদি লড়াই করতে না পারো, তাহলে তোমার পুরুষত্ব তুমি কোথায় দেখাইলে? তুমি নিজেকে পুরুষ দাবি করতেছো, নিজের পুরুষত্ব তুমি দাবি করতেছো মানুষের মাঝে দাপট খাটায়া, মানুষের মাঝে জোর খাটায়া। কিন্তু আসরের আজান দিচ্ছে, তুমি মাঠে এসে খেলা খেলতেছো। জোহরের আজান দিচ্ছে, তুমি ঘুমায় আসো। ফজরের আজান দিচ্ছে, তুমি ঘুমায় আসো। তোমার নফসের বিরুদ্ধে তুমি কখন লড়াই করতে শুরু করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে গেলে তোমার নফসের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। কোনো হারাম কাজ থেকে, হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, সেখান থেকে তোমাকে বেরোইতে হবে। কিভাবে? যে আমি গান বাজনা দেখতে যাচ্ছি, সেখান থেকে আমাকে বাঁচতে হবে। হেডফোন কানে লাগাই দিয়ে ঘুমাই, এখান থেকে আমাকে বাঁচতে হবে। সো প্রত্যেকটা জিনিস থেকে যখন তোমরা বাঁচতে পারবা, যখন তুমি নিজেকে হেফাজত করতে পারবা, যখন নফসের বিরুদ্ধে লড়াই করতে পারবা, তখনই প্রকৃত মুমিন বলে গণ্য হবা। তখন তুমি তোমার পুরুষত্ব দেখাইতে পারবা। কিন্তু তুমি নিজেকে পুরুষ দাবি করতেছো, পুরুষত্ব দেখাচ্ছ মানুষের কাছে, মানুষের উপর দাপট খাটায়া। অথচ আজান দিচ্ছে, আল্লাহ পাক বলতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। তুমি সেখানে নামাজ পড়তে যাচ্ছ না, তুমি রবের হুকুম মানতেছো না। এটা কি তুমি কাপুরুষতা বলবে না? তোমার মতো কাপুরুষ আমার মনে হয় দুনিয়ার মধ্যে কেউ নেই, যে রবের হুকুম মানে না আর নিজেকে পুরুষত্ব, নিজেকে পুরুষ দাবি করে। এই জন্য ভাই, এখনো সময় আছে। পৃথিবীর যত খারাপ কাজ আছে, সব খারাপ কাজ তুমি বাদ দাও, ফিরে আসো রবের দিকে। এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছে। শুধু ক্ষমাই করবে না, আমি বারংবার এই কথা বলে থাকি যে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে তোমার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবেন তিনি। এই জন্য এখনো ফিরে আসো রবের দিকে, তওবা করো। আল্লাহ পাক আপনাকে মাফ করার জন্য অপেক্ষা করে আছে।